হ্যালো আমার দুষ্ট মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপিটা হলো স্বাদের লাউ। আজকের এই লাউয়ের রেসিপিটা কীভাবে তৈরি করি তোমাদেরকে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবার প্রথমে আমি লাউয়ের চোকলাগুলো তুলে নিচ্ছি। তারপর এই লাউটাকে আমি ছোটো ছোটো পিস করে নিব, একদম চিকন চিকন করে পিস করে নিব। আর এই লাউয়ের সবজি তোমরা কে কীভাবে তৈরি করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা তো চিংড়ি মাছ দিয়ে, মাছের মাথা দিয়েও প্রতিনিয়ত রান্না করি। আজকে রান্নাটা হবে মসুর ডাল দিয়ে, লাউয়ের সাথে মসুর ডাল দিয়ে এই রেসিপিটা তৈরি করব। তো তোমরা দেখতে থাকো। লাউ কাটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি লাউয়ের রেসিপিটা তৈরি করতে কি কি লাগবে সেগুলোকে নিয়ে বসে গেলাম। প্রথমে নিয়ে নিলাম কিছু কাঁচা লঙ্কা আর আদা। কাঁচা লঙ্কা আদা দিয়েই রেসিপিটা তৈরি হবে, আর পাঁচফোড়ন সম্বর হবে। ঠিক আছে, পাঁচফোড়ন সম্বর সাথে এই রেসিপিটা সম্পূর্ণ হবে। তো প্রথমে আমি কাঁচা লঙ্কা এবং আদাগুলোকে পরিষ্কার করে নিয়ে নিলাম একটা হ্যামার দস্তাতে। তোমরা এই জিনিসটাকে কী নামে জানো অবশ্যই কমেন্টে জানাবে। আমরা তো হ্যামার দস্তা বলি। তো হ্যামার দস্তার মাধ্যমে কাঁচা লঙ্কাগুলোকে গুঁড়া করে নিলাম। এবার আমি আদাগুলোকে গুঁড়া করে নেব। ভিডিওর মাঝখানে একটা কথা বলছি যে যারা এখনও আমার পেজটাকে ফলো করেনি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে। আর কে কোথায় থেকে আমার রেসিপি ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবে। আমার মশলা গুঁড়া হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে পাঁচফোড়নের সম্বর দিয়ে লাউগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মাঝে। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যে গুঁড়া করেছি, কাঁচা লঙ্কা গুঁড়োকে। এখন আমি দিয়ে দিব আদা গুঁড়ো করেছি, আদা গুঁড়ো করে দিয়ে দিব লাউর মাঝে। আমার এই পদ্ধতিটা দেখে তোমরা যদি বাড়িতে রান্না করে খাওয়া দাদা খুব আদর করবে তোমাদেরকে। আর যদি দাদা রান্না করে খাওয়াও তাহলে বৌদি খুব আদর করবে। ডাবল অ্যাকশন। এই রেসিপিতে আমি বেশি মশলা ইউজ করব না, সাধারণ একটু হলুদ দেব আর ধনিয়া গুঁড়া। আর এখানে আমার এই রেসিপিটা সমাপ্ত করছি। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিবে, কমেন্টে জানাবে। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।